আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মাদার্স কিচেন বকুল ফুলের রান্নাঘর। আপনাদের জন্য আজকের রেসিপি হলো ক্যারামেল পুডিং, যেটা নাকি আমরা সবাই কম বেশি বানাতে পারি। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। পুডিং বানানোর শুরুতেই আমি পুডিংয়ের জন্য ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেল তৈরির জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। এই চিনিটাকে আমি হালকা নেড়ে চেড়ে দিব কিছুক্ষণ পর পর, যাতে ক্যারামেলটা সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আপনাদের বাসায় যদি পুডিং এর জন্য মোল্ড না থাকে, তাহলে আপনারা টিফিন বক্সের বাটি দিয়ে আপনারা একটা মোল্ড বানিয়ে নিতে পারেন। এই মোল্ডের ভিতরে আমি ক্যারামেলগুলো ঢেলে দিব শুকানোর জন্য। এবার পুডিং বানানোর জন্য একটি কড়াইয়ে 1 কেজি পরিমাণ দুধ আমি গরম করে নিব। দুধটা গরম হয়ে গেলে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিব, হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। দুধটা হয়ে গেলে হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব, না হলে দুধটা ফেটে যেতে পারে। আমি এখানে পুডিং বানানোর জন্য 4টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি, 1 চিমটি লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দিতে পারেন। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিব। দুধটা ফেটানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে জাল করে রাখা দুধটা দিয়ে দিব। দুধটার সাথে আমি ডিমের মিক্সটাকে ভালো করে ফেটিয়ে নিব। আমি পরিমাণ মতন পানি দিয়ে ভালোভাবে প্যানটাকে গরম করে নিয়েছি। একটা প্যানের ভিতর আমি একটা পাতলা সুতি কাপড় প্যানের মধ্যে বিছিয়ে নিয়েছি, অথবা আপনারা এখানে একটা স্ট্যান্ডও দিতে পারেন। পুডিং এর বাটির নিচে এইভাবে যদি একটা কাপড় বা টাওয়াল দেওয়া যায়, তাহলে বাটিটার আর নড়াচড়া করার কোনো সম্ভাবনা থাকে না। বাটিটা নড়াচড়া না করলে অনেক বেশি স্মুথ হবে। এমন আরো সহজ ও সুন্দর ঘরোয়া রেসিপি পেতে বকুল ফুলের রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করুন।